হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে ছোট ছোট মাছের কিছু ভিডিও একটা এনেছি। এই দেখো, জ্যান্ত মাছ আজ আমাদের পুকুরে ধরেছে। তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আশা করি সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা নোটিফিকেশন অন রেখে দেবে। তোমার দাদাভাই মাছ কোটা নিয়ে এলো, আজকে পুকুরে জাল পড়ে ধরেছিল, তাই জ্যান্ত মাছ তোমাদের আমি দেখাচ্ছি। তোমাদের খুব সৌভাগ্য এই জ্যান্ত মাছ দেখার জন্য। দেখো, পুঁটি মাছগুলো কোনটা নড়ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, নড়ার কায়দা দেখো। আর এগুলো হচ্ছে তেলাপিয়ার বাচ্চা। এর সাথে আরও আছে পাঁচমিশালি মাছ। পুঁটি মাছটা হচ্ছে বেশি, এর সাথে বড় মাছও আছে। দেখতে পাবে তোমরা, আস্তে আস্তে দেখবে। সবই দেখাবো আমি। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর পুরনো বন্ধুদের কথা তো বলতেই হবে না, সবাই দেখবে ভালো করে। এই দেখো, এবারে মাছ কটাকে আমি ভালো করে কলে নিয়ে গিয়ে ধুবো। এই দেখো, আমি বাইরে নিয়ে চলে এসেছি ভালো করে। এই দেখো, কলটাকে এবার চালিয়ে দেবো, যে ভালো করে এ কটাকে ধুয়ে নেবো। এই দেখো, বড় মাছ বেরিয়েছে, লাইলন টেকা এই মাছগুলো। এই দেখো, একটা খান আছে মাছের আর একটা মাথা। যে কলটাকে চালিয়ে দিলাম ভালো করে। এবার হচ্ছে ধুয়ে নেবো। ধোয়ার পর পরিষ্কার করে তারপরে বড় মাছ কোটা ভেজে রান্না করব। আর ছোটো কোটা হবে ঝালের মাছ। টকও করেছি মিনিমাম, সবই তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, বড় কোটা আলাদা করে নিয়েছি। ওতে হলুদ গুঁড়ো, লবঙ্গ, নুন আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ওটাকে এবার কড়াইয়ে তেল গরম করে ভালো করে আমি ভেজে নেব। দেখতে থাকো। মাখা হচ্ছে হাতে করে, এগুলো সব কিছু ভালো করে আমি এরকমভাবে করো তোমরা বাড়িতে, অবশ্য তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এবার দিয়ে দিয়েছি আমি কড়াইয়ে। মাছ ভাজা চলছে, তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে দিয়েছি। সব কিছু তো বেশি করে ভালো করে দেখাতে পারো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই ছোট্ট করে ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আস্তে আস্তে ভাজা হচ্ছে এটা। আর বেশিক্ষণ নেই, তাহলে হয়ে যাবে এটা। এরকম করেও খুবই ভালো লাগবে তোমাদের অবশ্য। বন্ধুরা, এরকম করে কে কে খেয়েছো একটু কমেন্টে আমাকে জানাবে। আমাদের রেডি মাছ কোটা ভাজা। এরপর হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হচ্ছে বাটা জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা, আর হচ্ছে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, এই কটা দিয়ে দিয়েছি তেলে। ভালো করে এই কটাকে মেখে নেবো। কাঁচা তরকারির জিনিস সত্যিই ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে তোমরা খেয়ে দেখো বন্ধুরা। তরকারির রঙটা যেহেতু না হতে পারে লাল টকটকে, কিন্তু স্বাদে খুবই ভালো। এমনি করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে দেখো, খুবই ভালো লাগবে অবশ্য। মোটামুটি ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর ওর সাথে যদি একটা টমেটো দেওয়া হয় আরও সুন্দর লাগে। আবার দিন আমি আলু দিই, আরও ভালো লাগে, কিন্তু আলু আমি দিই না। এটা মোটামুটি এইভাবে রান্না করছি গ্রামীণ পদ্ধতিতে। দেখো, আর একটু পর এটাও হয়ে যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি আমি। নাড়ার পর কিছুটা পরিমাণে আমি পানি দিয়ে দেবো। এটা যে নড়ছে এখনও, আস্তে আস্তে চললো। তারপর এবার হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবঙ্গ, ওই লঙ্কার গুঁড়ি, কাশ্মীরের লঙ্কার গুঁড়ি, জানো তো ঝাঁঝ কেমন। এটা ভালো করে একটু নেড়ে নেবো। এখন আমি নুনটা দিই নাই, নুনটা হচ্ছে পরে দেবো। ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মাখার পর তারপরে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দেবো। পানিটা ফুটবে আর তখনই আমি মাছ কোটাকে দিয়ে দেবো। এরকম করো বন্ধুরা, সবারই ভালো লাগবে আশা করি। এই যে আর কিছুটা পরিমাণ আছে, তাহলে আমার হয়ে যাবে এটা। ভালো করে নেড়ে নিলে পেঁয়াজটা ভালো হয়ে যাবে। টমেটোটা দেখতে পাচ্ছ একদম গলে গেছে, আর দেখতে পাওয়া যাচ্ছে না, ওদের সাথে মিশে গিয়েছে।
এই দেখো টমেটোর কুচি একদম মিশে গেছে। এবার আমি বোতলে করে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দেখো এই যে পানি ঢেলে দিলাম। এবার ফুটবে, ফোটার পর হচ্ছে মাছ কোটাকে আমি দিয়ে দেবো। এই যে ফুটতে লেগেছে, এবার মাছ কোটাকে আমি দিয়ে দেবো। মাছ কোটাকে সব কোটাকেই দিয়ে দিলাম। এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা রাখবো। ঢাকনা দিয়ে ঢাকা রাখলাম, তারপরে আসছি ফিরে। এই দেখো ওটা লেগেছে, আর কিছুক্ষণ পর হয়ে যাবে। রঙটা যেমনই আসুক কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয়েছে, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো, কাঁচা লঙ্কা টেস্টই আলাদা হয়। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। যে বন্ধুরা এবার হয়ে গেছে, মানে যে পানির যে এটা দিয়েছিলাম সেটা মারা গেছে। অনেকটা গাঢ় গাঢ় হলে নামাবে তোমরা, খুবই ভালো লাগবে। দেখো নামিয়ে দিয়েছি, কালারটা দেখো কত সুন্দর এসেছে। এটা হলো মাছের ঝাল। এবার হবে মাছের চচ্চড়ি। এই দেখো এই মাছ কোটাও আমি তোমাদের তখন প্রথম দিকে দেখালাম। এবার এর সাথে হচ্ছে মাছ কোটা ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা এগুলোটাকে নিয়েছি। এগুলো নিয়ে একসাথে মাখাবো, দিয়ে হচ্ছে কিছুটা পরিমাণে পানি দেবো। আর এমনি তো তোমরা জানো গুঁড়ো মশলা যা লাগে কি না লাগে সবটাই দেবো। দেওয়ার পর ভালো করে মেখে ওটাকে গরম করে দেবো, তাহলে মাছের চচ্চড়ি হয়ে যাবে, চুনো মাছের চচ্চড়ি। তো এখানে চুনো মাছ তো নেই, শুধু আছে তোমার পুঁটি মাছ আর হচ্ছে লাইলন টেগা। এই যে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ি আর কিছুটা পরিমাণে নুন। দিয়ে দিলাম। এবার এটাকে মেখে ভালো করে কিছুটা পরিমাণে আমি পানি দিয়ে দেবো, দিয়ে ওটা গ্যাসে আঁচে চাপিয়ে দেবো, হয়ে যাবে। এরকম পদ্ধতি করলে বেশিক্ষণে কিন্তু লাগে না, খুবই তাড়াতাড়ি হবে এগুলো। আর এখন শীতকালে ধনে পাতা দিয়ে এরকম মাছ চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। সর্ষের তেল দিয়ে দিলাম। এরকমভাবে তোমরা রান্না করো, খুবই ভালো লাগবে খেতে, খুবই সুন্দর লাগবে। যে পানিও দিয়ে দিলাম, দেওয়ার পর এবার এটাকে গ্যাসে চাপিয়ে দেবো। যে গ্যাসের আঁচে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এই দেখো এটা হয়ে এসেছে। এটাও আর বেশিক্ষণ লাগবে না। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। সবাই ভালো করে দেখো, কে স্কিপ করো না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।